রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে পেশাগত দক্ষতা, সততা, নেতৃত্বের গুণাবলী এবং যোগ্যতার ভিত্তিতে নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে দুই বাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধন অনুষ্ঠানে এমন নির্দেশ দেন তিনি। সরকার প্রধান বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রবিবার বিমান বাহিনীর সদর দপ্তরে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পদোন্নতি পর্ষদে নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার প্রতিরক্ষা উপদেষ্টা এবং সেনা নৌ বিমান বাহিনীর প্রধানরা। নির্বাচনী পর্ষদে দেয়া বক্তব্যের শুরুতেই ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এ ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৭১ এবং ২৪ পর্যন্ত বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে হতাহতদের অবদান উল্লেখ করেন তিনি। স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। প্রধানমন্ত্রী পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মানের উপর গুরুত্ব আরোপ করতে নির্দেশনা প্রদান করেন। দেশের প্রয়োজনে বাংলাদেশ নৌ বিমান বাহিনীর ত্যাগের জন্য বাহিনীর সকল সদস্যদের ধন্যবাদ জানান। পরে বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ঢাকা সেনানিবাসের আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্রের এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশনের উদ্বোধনী স্মারক ফলক উন্মোচন করেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।